ভোটের মুখে ফের দিলীপ ঘোষের দাদাগিরি। দিলীপ আছেন দিলীপেই, এবারও বললেন এখনো দাদাগিরি শুরুই করিনি, যেদিন একটা ঘা মারবো বুঝবে। দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে। যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে সব। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী নেতা আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, আপনার কাছ থেকে প্রতিক্রিয়া চাইবো দিলীপ ঘোষের এই মন্তব্যের পরে। না, আসলে দিলীপ ঘোষ তার একটু সমস্যা হচ্ছে, কারণ একমাত্র ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বুকে প্রথম এনআরসি শিকারের নাম দিলীপ ঘোষ, যাকে মেদিনীপুর থেকে এনআরসি করে নব্য বিজেপি, তৎকাল বিজেপি, প্যারাসুট কর্তার শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে বর্তমান দুর্গাপুর পাঠিয়ে। আর দিলীপ ঘোষ খুব অরূপবাবু আপনার কথা একটু অস্পষ্ট শুনতে পাচ্ছি, যদি একটু পরিষ্কার করে বলেন। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পরিষ্কার। হ্যাঁ, বলছি দিলীপ বাবু খুব ভালো মতোই জানেন যে বাংলার বুকে দিদি নাম্বার 1 একজনই আছেন। এই বাংলার বুকে যতদিন দিদি নাম্বার 1 থাকবেন ততদিন বাংলা দাদাগিরির রাজনীতি দেবে না। বাংলা দাদাগিরির রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে বলেই দিদি নাম্বার 1কেই আপনি বার হতে পার বলার পরেও দিদি নাম্বার 1কেই করেছিল। এবং আমরা খুব পরিষ্কার দক্ষিণ ভাষায় বলছি, দিলীপ ঘোষ যত এই ধরনের প্রভোকেটিভ মন্তব্য করবে তত বিজেপির ভোট কমবে। এর আগেও বিধানসভা নির্বাচনের সময় একই কাজ করেছিলেন, এখনো করছেন। এখনকার পার্থক্যটা হচ্ছে দিলীপ ঘোষকে আজকে পুরনো বিজেপির নেতা দিলীপ ঘোষ নব্য বিজেপির হাতে ঘাড় চালিয়ে নিজের জায়গা ছেড়ে চলে যেতে হয়েছে। অনেক ধন্যবাদ অরূপদা আপনাকে। শুনলেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী কি বললেন। এরপর সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুজনদা, আপনার প্রতিক্রিয়া চাইব এই বিষয়ে। না, দেখুন, দিলীপ ঘোষদের রাজনীতি তো দাদাগিরি করার রাজনীতি। গরিব মানুষের উপরে দাদাগিরি করবে, উদ্বাস্তু মানুষের উপরে সিএর নামে জবরদস্তি করে দাদাগিরি করতে চাইবে। কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে দিলীপ ঘোষ কেন কারুর কোনো দাদাগিরি পশ্চিমবাংলায় চলবে না। আমি দিলীপ ঘোষকে বলি, দাদাগিরিতে আপনি পিছিয়ে আছেন। আপনার চাইতে দাদাগিরিতে এগিয়ে আছে অর্জুন সিং। যখন তৃণমূল, তখন তৃণমূলের হয়ে দাদাগিরি, বিজেপি সহ সবার বিরুদ্ধে। আবার যখন বিজেপি, তখন বিজেপির হয়ে দাদাগিরি, তৃণমূল সহ সবার বিরুদ্ধে। আবার তৃণমূল থেকে বিজেপি, একই রকম ভাবে দাদাগিরি। ফলে কখন তৃণমূল, কখন বিজেপি, বিজেপি ছেড়ে আবার তৃণমূল, আবার তৃণমূল ছেড়ে বিজেপি, দাদাগিরি আনলিমিটেড। এটা যারা মনে করেন, তার মধ্যে অর্জুন সিং পড়েন। ওই আশপাশে আপনি এখনো যেতে পারেননি। আর বেশি দাদাগিরি করবেন না, মানুষ কিন্তু অপেক্ষায় আছে, ছেড়ে দেবে না। অনেক ধন্যবাদ সুজন বাবু আপনাকে। আমার সঙ্গে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আসি পরের খবরে। ভোটের মুখে এজেন্সির হুঁশিয়ারি দিলীপ ঘোষের। সিবিআই ইডি তো দাওয়াই দিচ্ছেই, ভোটের পর অনেকে ওখানে গিয়ে থাকবেন, বাড়ির ভাত খেতে পারবেন না। হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। না, দাওয়াই তো দিচ্ছে সিবিআই ইডি। ভোটের আগে, ভোটের পরে অনেকে ওখানে গিয়ে থাকবেন, বাড়ির ভাত খেতে পারবেন না। শাহজাহানকে দেখে এখানকার অনেক নেতা আছে, তাদের বলে দিন এখানে একটা অনুপ্রবেশকারী নেতা আছে বাংলাদেশি, সে আমাদের লোকেদের মারে, লুটপাট করে। আমি সেই যে ঝাড়ু বিক্রি করতে ঘুরে ঘুরে, যেদিন ঝাড়ু পড়বে মায়েদের হাতে সেদিন সিধা হয়ে যাবে। আর তাকে আমি বলে দিচ্ছি, যদি কোনো গণ্ডগোল করার চেষ্টা করো, ভোট অবধি আমরা দেখছি আইন মেনে চলি। ভোটের পর হয় জেলে যাবে, নাহলে বাংলাদেশে যাবে, দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। শুনলেন দিলীপ ঘোষের মন্তব্য। এরপর আপনাদের শোনাই কংগ্রেস নেতা সৌম্য রায় আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যদা, আপনার প্রতিক্রিয়া চাইব এই বিষয়ে। যেমন দল তেমন তার রত্ন। এই ভাষা তো, এটা গণতন্ত্র মানে না বিজেপি। তো তাদের এইরকম ভাষা বিরোধী রাজনৈতিক দলের সম্বন্ধে, বিরোধী রাজনৈতিক কর্মীদের সম্বন্ধে একা পারবে না দোসর সিবিআই ইডি। এতে রাজনৈতিক হীনতা এবং রাজনৈতিক ব্যাংক্রাপসি প্রমাণ করে। বলার তো কিছু নেই। 10 বছরে কেন্দ্রীয় সরকার যেভাবে মানুষের ওপর অত্যাচার নামিয়ে এনেছে, রুটি রুজি রোজগার ছিনিয়ে নিয়েছে, তারপরে এইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন, দেখাচ্ছেন গুন্ডা মস্তানির ভাষা বলছেন। এইসব ভাষা বলা মানে হচ্ছে হলো পলিটিক্স, ফাঁকা পুলি। অনেক ধন্যবাদ সৌম্যদা আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন সৌম্য রায়, কংগ্রেস নেতা মুখপাত্র। এদিকে ভোটের প্রচারে আজ বঙ্গের প্রধানমন্ত্রী। কোচবিহারের রাসমেলা ময়দানে নিশীথ প্রামাণিকের সমর্থনে সভা নরেন্দ্র মোদী। সভাস্থলে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতন।
অবশ্যই উজ্জীবিত। গতবার লোকসভা নির্বাচনে একটি মাত্র লোকসভা আমাদের হাতছাড়া হয়েছিল, দক্ষিণ মালদা। বাকি সবকটি লোকসভা উত্তরবঙ্গের আমরা জিতেছিলাম। এবার আমরা প্রত্যেকটি একটি বাদ চলে গেছিলো, ওটাও আমরা বাদ যেতে দেব না। এবার ওটাও জিতবো এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সময় দিচ্ছে, এরপরে তিনি আরও কয়েকটি সভা করবেন উত্তরবঙ্গে। বোঝাই যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর ধোঁয়াধার ব্যাটিং, এবং আজকে চিত্র পরিষ্কার হয়ে যাবে যে এখানে প্রধানমন্ত্রীর সবাই ভিড় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁকা সভা প্রমাণ করে দেবে যে আগামী দিনে ভারতবর্ষ কাকে নিয়ে সামনে এগোচ্ছে।